হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আর আজ মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের ইনসার্ট মেনুর আমরা স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। স্মার্ট আর্টের উপরে আমরা কি করতে পারি দেখি। তো আমরা যে কোনো একটি ফাইল আগে ওপেন করব। ওপেন করার পরে ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট থেকে আমরা স্মার্ট আর্টে ক্লিক করব। আচ্ছা, স্মার্ট আর্টের মাধ্যমে আসলে আমরা কি করতে পারবো? স্মার্ট আর্ট সাধারণত ব্যবহার করা হয় স্মার্টলি, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইন বা লিস্ট আইটেম, বিভিন্ন ডকুমেন্টসের মধ্যে স্মার্টলি কোনো শেপ ইউজ করার জন্য আপনি স্মার্ট আর্টটি ব্যবহার করতে পারেন। তো সাধারণত কোনো লিস্ট আইটেম তৈরি করার জন্য স্মার্ট আর্টটি ব্যবহার করা হয়। আর এই স্মার্ট আর্টটি ব্যবহার করার জন্য আমরা স্মার্ট আর্টে ক্লিক করেছি। স্মার্ট আর্টে ক্লিক করার পরে এখানে অলের আন্ডার অনেকগুলো স্মার্ট আর্টের নাম দেখতে পাচ্ছি। ফার্স্টেই রয়েছে লিস্ট। তো লিস্ট ক্যাটাগরির আন্ডারে এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রয়েছে, যেগুলো শেপের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রসেস জাতীয় কোনো লিস্ট আমরা যদি তৈরি করতে চাই, প্রসেসিং জাতীয়, সাইকেল জাতীয় কোনো লিস্ট তৈরি করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। হ্যারার্চি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড এবং পিকচার। তো আমি এখান থেকে একটি লিস্ট আইটেম দেখাচ্ছি আপনাদের। যেমন হেরেছি নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে এই অপশনটি নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা কিন্তু টাইপ ইওর টেক্সট হিয়ার বা এখানে আমরা টাইপ করতে পারি। তো মূলত বিষয় হচ্ছে যে আমরা এখানে কোন ধরনের লিস্ট তৈরি করব। ধরুন কোনো একটি অফিসে আপনি জব করছেন, যে অফিসের ম্যানেজমেন্টে যারা আছে, যেমন ম্যানেজমেন্টে 10 জন আছে, ব্যক্তি আছে, যাদের নামের লিস্টগুলো আমরা পর্যায়ক্রমে তৈরি করব। এখানে প্রথমত আমরা যার নাম লিখব, অর্থাৎ ম্যানেজমেন্টের প্রধান যে, তার নাম লিখব। তারপরে দ্বিতীয়ত পরের যে আছে তার নিচে যে আছে, তারপরে ইনার নিচে যে আছে, এরকম আমরা পর্যায়ক্রমে নামগুলো লিখব। তা আমি এখানে কিছু নাম আগে থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। দেখেন এখানে আমি নামগুলো লিখেছি, এবং পরের ঘরে নাম লেখার জন্য আপনারা ইন্টার প্রেস করবেন। আনিস সিইও, ডাইরেক্টর, বেলাল ম্যানেজার, নয়ন অডিটর, আশরাফ অ্যাসেসর, এবং আজাদ হচ্ছে বাজেট অ্যানালাইস্ট। তো এখানে আমি 10 জনের কথা বলেছি। এখন 10 জন তো আমি এখানে লিখতে পারছি না। এখানে আছে মোট 6টি ঘর আছে, 6 জনের জন্য নাম লেখা হয়েছে। তো এখানে যদি আমরা কোনো শেপ অ্যাড করতে চাই, তার জন্য আমাদের যেতে হবে স্মার্ট আর্ট টুলস, তার আন্ডারে ডিজাইন রয়েছে, আর ডিজাইনের আন্ডারে রয়েছে এখানে অ্যাড শেপ অপশন রয়েছে। তো অ্যাড শেপ অপশন থেকে আমরা এখানে আফটারে ক্লিক করব। তো আফটারে ক্লিক করলে কি হবে, এটির পাশে যুক্ত হচ্ছে, দেখেন। তো এখানে আমরা নাম লিখব। এন্টার প্রেস করে পরবর্তীতে আমরা এখানে ডেজিগনেশন লিখে দেব। ডেজিগনেশন লেখা শেষ হয়ে গেলে এখন এখানে আমরা যেটি করব, যে আবার যদি এর নিচে যদি কোনো শেপ অ্যাড করতে চাই, সেজন্য আমরা যেটি করব, অ্যাড শেপে ক্লিক করব। এখানে এটি পাশে চলে আসছে, কন্ট্রোল জেড আমি ব্যাকে আসতেছি, অ্যাড শেপ বিলো। তো বিলোতে ক্লিক করলে আপনি নিচে শেপ অ্যাড যুক্ত করতে পারবেন। আবার এটির পাশে অ্যাড করার জন্য আফটার। তো এভাবে আমরা পর্যায়ক্রমে শেপ অ্যাড করে যেখানে অ্যাড করা দরকার সেই জায়গাতে ক্লিক করে অ্যাড করব। এবং তার সাথে এখানে টেক্সট প্যান রয়েছে, আপনি চাইলে এখানেও লিখতে পারবেন। ক্লিক করে এই জায়গাগুলোতে ক্লিক করে করে আপনি এডিট করতে পারবেন এখানে যদি সমস্যা মনে হয়। তবে বেটার হচ্ছে এই জায়গাতে আপনি লিখলে আপনার জন্য সুবিধা বেশি হবে। লেআউটস, আমরা যে এখানে স্মার্ট আর্টটি ব্যবহার করেছি, এটির অনেকগুলো লেআউটস রয়েছে, আপনি চাইলে এখানে পরিবর্তন করে নিতে পারবেন। লেআউটস পরিবর্তন করার পরে আমরা কালার পরিবর্তন করব, চেঞ্জ কালার্স। কালার পরিবর্তন করার পরে স্মার্ট আর্ট স্টাইলস, তো স্মার্ট আর্ট স্টাইলের মাধ্যমে খুব সহজেই আমরা স্মার্ট আর্ট স্টাইল করতে পারবো। তো এই ছিল মূলত স্মার্ট আর্টের উপরে কাজ। তো
তা স্মার্ট আর্টটিকে যদি আমরা ছোট বড় করতে চাই, এখান থেকে আমরা ছোট বড় করব এবং এটিকে যদি একটু ডান দিকে বা বাম দিকে ব্যবহার করতে চাই, দেখেন এটি মুভ হচ্ছে না। আর এটিকে মুভ করার জন্য আমাদের যেতে হবে ফরম্যাটে, ফরম্যাট থেকে র্যাপ টেক্সট অ্যান্ড বিহাইন্ড টেক্সট। এখন আপনি মুভ করতে পারবেন। এবং এখানে আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে এই ফরম্যাট থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ শেপ যেভাবে আপনি ফরম্যাটিং করেছেন সেম একইভাবে এখানে আপনি শেপের ন্যায় ফরম্যাটিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে স্মার্ট আর্টের মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। আমি আরও কয়েকটা স্মার্ট আর্ট দেখাচ্ছি আপনাদের। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, এখানে যদি আমরা প্রসেস জাতীয় যদি কোনো স্মার্ট আর্ট ইউজ করতে চাই, যেমনটা এখানে দেখতে পাচ্ছি এটি, দেন ওকে। তো প্রসেসিং এখানে একটি আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এর নিচে যদি আরেকটি শেপ অ্যাড করতে চাই, তাহলে অ্যাড শেপ আফটার। বাকিগুলো কিন্তু এখানে ইনএক্টিভ আছে, কারণ এই লিস্টের জন্য এই দুটি যথেষ্ট, অন্য কোনো অপশন আপনার এখানে প্রয়োজন নেই, যার কারণে এটি ইনএক্টিভ আছে। আফটারে ক্লিক করছি, দেখেন এটির নিচে চলে আসতেছে। এভাবে আমরা যতবার আফটারে ক্লিক করব এভাবে নিচে নিচে তৈরি হতে থাকবে। এবং এখানে কোনো টেক্সট বক্স নেই, দেখেন এখানে কোনো টেক্সট বক্স নেই। তাই এটি লেখার জন্য কিন্তু এখানে কিন্তু টেক্সট প্যান রয়েছে, যেখানে আপনি লিখতে পারবেন খুব সহজে। তাছাড়া এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, চেঞ্জ কালারের মাধ্যমে আপনি কালার পরিবর্তন করে কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে স্মার্ট আর্ট নিয়ে কীভাবে কাজ করতে হয়, স্মার্ট আর্ট কীভাবে মুভ করতে হয়, কালার পরিবর্তন করতে হয়, স্টাইল কীভাবে ব্যবহার করতে হয়। আমার ভিডিও এ পর্যন্ত আজ, আর আগামী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।